জয়ের প্রশ্নটা বলেছে একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 12 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 20 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? আচ্ছা, এই অঙ্কটা দেখো একটু আলাদা। আলাদা বলতে এতক্ষণ তোমরা যে অঙ্কগুলো করছিলে সেই টাইপসের অঙ্কগুলোতে কী বলছিল, তোমাকে সময় বের করতে বলছিল যে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে বা খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে, সময়টা জানতে চাইছিল। কিন্তু এখানে একটু তোমার আলাদা করে দিয়েছে। এখানে কি জানতে চেয়েছে তোমার থেকে? এখানে জানতে চেয়েছে চৌবাচ্চাটার ক্যাপাসিটি কত, মানে চৌবাচ্চাটিতে টোটাল কত লিটার জল ধরে এটা তোমার থেকে জানতে চেয়েছে। অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এইটা একটা চৌবাচ্চা, মনে করো এইটা একটা চৌবাচ্চা। এইবার বলেছে এর নিচে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা তুমি নাম দিয়ে দাও এ। বলে দিয়েছে যে এবার যদি চৌবাচ্চাটা পুরো পূর্ণ থাকে এই ছিদ্রটা দিয়ে আর কি 10 মিনিটে চৌবাচ্চাটা খালি হয়ে যায়। মানে আমি ধরছি এ চৌবাচ্চাটা দিয়ে 10 মিনিটে খালি হয়ে যায়, এটা তোমাকে বলে দিয়েছে। যেহেতু খালি হচ্ছে তাই আমি এটা মাইনাস দ্বারা লিখছি। আর একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, দেখো আর একটা তোমার নল আছে, এখান থেকে একটা মনে করো নল লাগানো হয়েছে, এই নলটার নাম দিয়ে দাও বি। বলেছে এই নলটা দিয়ে আর কি প্রতি মিনিটে আর কি 12 লিটার করে জল প্রবেশ করবে। এই নলটা দ্বারা জল প্রবেশ করবে আর এই নলটা দ্বারা জল বের হয়ে যাবে। বলেছে বি নল দ্বারা প্রতি মিনিটে আর কি 12 লিটার করে জল প্রবেশ করবে। এইবার দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, মানে এই নলটা দিয়ে জল প্রবেশ করছে, এই নলটা দিয়ে জল বের হয়ে যাচ্ছে, ছিদ্রটা দিয়ে জল বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আর কি ধরো মনে করো ট্যাঙ্কটা কোনো একটা সময় এরকম জলপূর্ণ, এরকম পুরো কানায় কানায় পূর্ণ ছিল আর কি। এবার তোমাকে বলছে যে এই নলটা দ্বারা জল প্রবেশ করছে, এই নলটা দ্বারা বের হয়ে যাচ্ছে। তো এইরকম যদি কনস্ট্যান্টলি চলতে থাকে, বলেছে যে পুরো এই যে ভর্তি চৌবাচ্চাটা খালি হতে আর কি বলে দিয়েছে 20 মিনিট সময় লাগবে। তার মানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই নলটা দ্বারা যে পরিমাণ জল ঢোকে এই নলটা দ্বারা কিন্তু তার থেকে বেশি পরিমাণ জল বের হয়ে যায়। প্রতি মিনিটে ধরো এই এই চৌবাচ্চা এইটা 12 লিটার জল ঢোকে, আর এই যে ফুটোটা আছে এইটা দিয়ে কিন্তু প্রতি মিনিটে 12 লিটারের বেশি জল বের হয়ে যায়। তবে তো চৌবাচ্চাটা খালি হবে। দেখো এখানে কি বলেছে, দেখো যে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 20 মিনিট সময় লাগে। তার মানে চৌবাচ্চাটা পূর্ণ ছিল, এবার এই নল দ্বারা জল ঢুকছে, এই নল দ্বারা বের হয়ে যাচ্ছে। তো তারপরেও আর কি 20 মিনিটে খালি হয়ে যাচ্ছে। তার মানে এই যে ফুটোটা আছে এখান থেকে জল কিন্তু বেশি বের হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা এখান থেকে কি করতে পারি। দেখো এই যদি দুটো নল একসাথে খোলা থাকে, এ নল প্লাস বি নল, এখন কি হচ্ছে দেখো চৌবাচ্চাটা খালি হতে কত 20 মিনিট সময় লাগছে। যেহেতু এখান থেকেও জল বের হয়ে যাবে আর কি, সব আমাদের এখানে মাইনাস, সমস্ত জায়গা থেকে জল বের হয়ে যাচ্ছে, এখান থেকেও জল বের হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, চৌবাচ্চাটার এতক্ষণ আমরা কি করছিলাম, চৌবাচ্চাটার আয়তন আমরা ধরে নিচ্ছিলাম, নর্মালি এটাকে লসাগু করে আমরা আয়তন ধরে নিচ্ছিলাম। তো আমরা ঠিক সেরকম কাজ করব, এই 10 আর 20 আমরা লসাগু করব, 10 আর 20 লসাগু করে এই চৌবাচ্চাটার আয়তন কিছু একটা আমরা ধরে নেব। পুরো আগের অঙ্কগুলোর মতো পুরো সেম প্রসেস। দেখো 10 আর 20 লসাগু কত, 20। আমরা ধরে নেব এই চৌবাচ্চাটার আয়তন 20, মানে এই চৌবাচ্চাটাতে আর কি 20 লিটার জল ধরে। এবার দেখো এর যে ছিদ্র আছে এখান থেকে 10 মিনিটে 20 লিটার জল খালি হয়ে যায়। বলেছে 10 মিনিটে চৌবাচ্চাটা খালি হয়ে যায়, মানে 10 মিনিটে 20 লিটার জল খালি হয়ে যায়, মানে কত, 1 মিনিটে কত খালি হয়, 1 মিনিটে খালি হয় 20/10, মানে কত, 2 লিটার। মানে এ নলের এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। মানে এ নল দিয়ে প্রতি মিনিটে 2 লিটার করে জল বের হয়ে যায়। আবার দেখো এ আর বি নল যদি একত্রে খোলা থাকে, দেখো 20 মিনিটে বের হয়ে 20 মিনিটে বের হয় 20 লিটার জল। তাহলে 1 মিনিটে কত জল বের হবে, 20/20 মানে কত, 1 লিটার। মানে এ আর বি একত্রে যদি খোলা থাকে দেখতে পাচ্ছি প্রতি মিনিটে আর কি 1 লিটার করে জল বের হয়। এবার এখান থেকে আমরা বি নলের দেখো এফিসিয়েন্সিটা আমরা বের করতে পারি। দেখো আমরা যদি এ প্লাস বি থেকে যদি বিটা যদি বাদ দিয়ে দিই, এ প্লাস বি থেকে বিটা এটা যদি বাদ দিয়ে দিই, আচ্ছা এরকম করে দিতে পারি। এ থেকে যেহেতু এটা বড়, যে কোনো একটা নিলে হবে, এখানে যেহেতু জল বের হয়ে যাচ্ছে প্লাস মাইনাসের একটা চব্য আসবে। তো এর এফিসিয়েন্সি কত দেখো 2, এতে হচ্ছে প্রতি মিনিটে 2 লিটার করে জল বের হয়ে যাচ্ছে। আর এ আর বি থেকে প্রতি মিনিটে কত লিটার জল বের হচ্ছে, 1 লিটার। যদি বিয়োগ করে দেখো 1 পাবো। তার মানে এ নল দ্বারা এই বি নল দ্বারা প্রতি মিনিটে আর কি 1 লিটার করে জল প্রবেশ করছে। জিনিসটা বোঝার চেষ্টা করো, এ নল দ্বারা প্রতি মিনিটে বি নল দ্বারা প্রতি মিনিটে 1 লিটার করে জল প্রবেশ করছে। আমাদের নিয়মে আমরা এটা 20 ধরে পেয়েছি। আর কোশ্চেনে বলে দিয়েছে দেখো এটা তো বি নলের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এই একটা কি পেয়ে গেলাম, বি নলের এফিসিয়েন্সি তো। আর কোশ্চেনে দেখো বলে দিয়েছে বি নল দ্বারা প্রতি মিনিটে 12 লিটার করে জল প্রবেশ করে। আমরা দেখতে পাচ্ছি প্রতি মিনিটে বি নল দ্বারা আর বি নল দ্বারা 1 লিটার করে জল প্রবেশ করে, কোশ্চেনে বলে দিয়েছে প্রতি মিনিটে 12 লিটার করে জল প্রবেশ করে। মানে আমাদের যেটা এক সেইটা সমান সমান আমরা বলতে পারি 12, আমাদের যেটা এক সেটা সমান সমান বলতে পারি 12। এবার তোমার থেকে কি হ্যাঁ আমরা যেটা এক পেয়েছি ক্যালকুলেশন করে সেটাই কোশ্চেনে বলে দিয়েছে। দেখো বল এটা তো বি নলের এফিসিয়েন্সি কত, এক, তো আমরা পেয়ে গেছি। এফিসিয়েন্সি এক মানে কি প্রতি মিনিটে বি নল দ্বারা 1 লিটার করে জল প্রবেশ করে, এটা আমাদের হিসাবে।
আমাদের কিন্তু এটা জানতে চাইনি, জানতে চাইছে চৌবাচ্চাটার ক্যাপাসিটি। এবার দেখো আমরা চৌবাচ্চাটার ক্যাপাসিটি কত ধরেছিলাম, 20 ধরেছিলাম। তো 1 সমান সমান যদি 12 হয় তাহলে 20 সমান সমান কত, তাহলে 12 ইন্টু 20, দেখো 12 দুগুণে কত 24, মানে 240, মানে চৌবাচ্চাটিতে আর কি 240 লিটার জল ধরে। 10এর প্রশ্নটা বলেছে এক্স ওয়াই ও জেড নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। এক্স এবং ওয়াই পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। জেড নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে। আচ্ছা, এই টাইপসের অঙ্ক প্রচুর করেছো। প্রথমবারে কি বলেছে, তিনটি নল একত্রে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটে নল বলেছে একত্রে একটা খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। আবার একটা ইনফরমেশন কি দিয়ে দিয়েছে দেখো, বলেছে এক্স নলটা ওই খালি চৌবাচ্চাটা পূর্ণ করছে কতক্ষণে, 15 মিনিটে। আবার ওয়াই নলটা বলে দিয়েছে ওই খালি চৌবাচ্চাটা পূর্ণ করছে কত মিনিটে, ওইটা বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে 20 মিনিটে। এবার কি করবো, আমরা চৌবাচ্চাটার আয়তন ধরে নেবো, সেই একই প্রসেস। তো এই তিনটের আমরা কি করব, লসাগু করব। 5, 15 আর 20 লসাগু কত হবে দেখো, 3 কুড়ি 60, 60 লসাগু হবে দেখো। 5 12 60, 4 15 60, 3 কুড়ি 60। ব্যাস, আমরা প্রত্যেকের এফিসিয়েন্সি পেয়ে গেছি। মানে দেখো এক্স ওয়াই আর জেড আর কি প্রতি মিনিটে 12 লিটার করে জল ভরতে পারে। কীভাবে করলাম, সেই একইভাবে দেখো 5 মিনিটে ভর্তি করে 60 লিটার, এইটা তো টোটাল ক্যাপাসিটি, এইটা হচ্ছে টোটাল ট্যাঙ্কে হচ্ছে টোটাল ক্যাপাসিটি, ট্যাঙ্কে টোটাল 60 লিটার জল ধরে আমরা ধরে নিচ্ছি। এবার এক্স ওয়াই জেড মিলে দেখো 5 মিনিটে ভর্তি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে, 60/5, মানে 5 12 60, 12 লিটার। এক্স দেখো 15 মিনিটে ভর্তি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে কত করবে, 60/15, মানে 4 15 60, মানে 4। ওয়াই দেখো 20 মিনিটে ভর্তি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে, 60/20, মানে 3 লিটার। তার মানে এক্স ওয়াই জেডের এফিসিয়েন্সি পেয়ে গেছি, এক্সের পেয়ে গেছি, ওয়াইয়ের পেয়ে গেছি। এবার আমাকে কার বের করতে হবে, জেডের এফিসিয়েন্সি বের করতে হবে। তো দেখো আমরা যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের এফিসিয়েন্সি থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াইয়ের এফিসিয়েন্সিটা বিয়োগ দিই, তাহলে আমার জেডটা পড়ে থাকবে, দেখো এক্স ওয়াই কেটে যাবে। আমরা সেটাই করবো, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের এফিসিয়েন্সি কত, 12। এখান থেকে যদি আমরা 4, এক্সের এফিসিয়েন্সি কত পেয়েছি 4, আর ওয়াইয়ের এফিসিয়েন্সি পেয়েছি কত 3, বিয়োগ করে দাও। দেখো বিয়োগ করলে 4 আর 3 7, 7 12 থেকে 7 বিয়োগ গেলে কত হয়ে যাবে, 5। মানে আমরা জেডের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 5, মানে জেড নলটি প্রতি মিনিটে 5 লিটার করে জল ভরে। তাহলে এখানে কত লিটার টোটাল ট্যাঙ্কের আয়তন হচ্ছে 60 লিটার। তো প্রতি মিনিটে যদি 5 লিটার করে জল ভরে, তাহলে 60 লিটার জল ভরতে কত সময় লাগবে, 60/5, কাটাকুটি করো, 5 12 60, মানে জেড নলটি আর কি 12 মিনিটে পুরো চৌবাচ্চাটাকে ভর্তি করতে পারবে। 11 প্রশ্নটা বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে। এখানে কি কোশ্চেনটা বলেছে দেখো, এখানে একটা এরকম মনে করো চৌবাচ্চা আছে, এখানে একটা পাইপ আছে, এই পাইপ দ্বারা চৌবাচ্চাটার পাইপটার নাম দিয়ে দাও এ, এই পাইপ দ্বারা পূর্ণ হতে বলে দিয়েছে 10 ঘন্টা সময় লাগে। মানে এ পাইপ দ্বারা চৌবাচ্চাটা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগছে। মনে করো এই তলদেশে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে জল বের হয়ে যাচ্ছে, এই ছিদ্রটার নাম দিয়ে দাও বি। এবার বলেছে ছিদ্রটা দিয়ে জল বের হয়ে যাওয়ার কারণে আর কি, একদিক দিয়ে জল ঢুকছে একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তো বলেছে বের হয়ে যাওয়ার কারণে যে চৌবাচ্চাটা ভর্তি হতে 2 ঘন্টা সময় লাগছে। মানে এই নলটাও যখন খোলা আছে এই নলটাও তখন খোলা আছে। তো খোলা থাকা দুটো নল একত্রে খোলা থাকার জন্য, মানে এ প্লাস বি দুটো নল একত্রে খোলা থাকলে কি হচ্ছে দেখো, যেখানে 10 ঘন্টা চৌবাচ্চাটা পূর্ণ হতো সেখানে 2 ঘন্টা বেশি লাগছে, 2 ঘন্টা বেশি মানে কত, 12 ঘন্টা লেগে যাচ্ছে। ক্লিয়ার, কেন 12 ঘন্টা হচ্ছে বুঝতে পারছো, এই নলটা দ্বারা 10 ঘন্টায় জল ভর্তি হতো, কিন্তু এই নলটা খোলা থাকার কারণে এটা 10 ঘন্টায় আর ভর্তি হচ্ছে না, 2 ঘন্টা বেশিতে ভর্তি হচ্ছে। 2 ঘন্টা বেশিতে ভর্তি হচ্ছে মানে কি, এখান থেকে সেই জলটা বের হয়ে, যে জলটা বের হয়ে যাচ্ছে তাকে 1 ঘন্টায় 2 ঘন্টা ধরে আরও এক্সট্রা ভর্তি করতে হচ্ছে। তার মানে এই নলটা খোলা থাকলে এই নলটা খোলা থাকলে 12 ঘন্টা লাগছে, এইটাই তোমাকে ঘুরিয়ে বলে দিয়েছে। এবার চৌবাচ্চাটার টোটাল আমরা ক্যাপাসিটিটা ধরে নেবো, আয়তনটা ধরে নেবো, বা কত লিটার জল ধরে নেবো। দেখো 12 আর 10-এর লসাগু কত, 12 আর 10-এর লসাগু হচ্ছে 60। আমরা ধরে নেবো এই চৌবাচ্চাতে আর কি 60 লিটার জল ধরে। এ নল দ্বারা দেখো 10 মিনিটে ভর্তি হয় 60 লিটার, তাহলে 1 মিনিটে কত হবে, 60/10, মানে কত, 6 লিটার। আচ্ছা, আবার দেখো এ প্লাস বি নল দ্বারা দেখো 12, এখানে মিনিট না সরি ঘন্টায় বলেছে, তো এ প্লাস বি নল দ্বারা দেখো 12 ঘন্টায় ভর্তি হয় দেখো 60 লিটার, তাহলে দেখো 1 ঘন্টা ভর্তি হয় কত, 60/12, মানে কত, 5 লিটার। এইবার এখান থেকে আমাকে বি নলের ক্যাপাসিটিটা বের করতে হবে। এখানে তোমার থেকে জানতে চেয়েছে বি নল দ্বারা কত ঘন্টা চৌবাচ্চাটা খালি হবে। দেখো বি এর আমরা এফিসিয়েন্সিটা বের করব। আমরা যদি এ প্লাস বি এর এফিসিয়েন্সি থেকে যদি বি এর এফিসিয়েন্সিটা বাদ দিয়ে দিই, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত পেয়েছি আমরা, 5 পেয়েছি। এখান থেকে যদি আমরা এ এর এফিসিয়েন্সি কত পেয়েছি, 6 পেয়েছি, যদি বিয়োগ করে দিই কত পাচ্ছি, -1 পাচ্ছি। মাইনাস তো হবেই, তার কারণ বি নল দ্বারা তো জল বের হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি পাচ্ছি বলো তো, বি নল দ্বারা প্রতি ঘন্টায় 1 লিটার করে জল বের হয়ে যাচ্ছে, প্রতি ঘন্টায় 1 লিটার করে জল বের হয়ে যাচ্ছে। এবার এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে টোটাল চৌবাচ্চাটার ক্যাপাসিটি কত,
টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 60, আমরা টোটাল চৌবাচ্চাটার ক্যাপাসিটি আমরা 60 ধরে নিয়েছি। টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি কত? 60, আমরা 60 ধরে নিয়েছি। প্রতি ঘন্টায় যদি 1 লিটার করে জল বের হয় তাহলে 60 লিটার জল বেরোতে কত সময় লাগবে? 60/1 মানে কত? 60 আওয়ার্স। মানে ওই চৌবাচ্চাটা যদি এই শুধু অনলি অন যদি এই ভর্তি চৌবাচ্চাটা শুধু যদি এই নলটা দ্বারা খালি করা যেত তাহলে আমার 60 ঘন্টা সময় লাগতো। আর প্রশ্নটা বলেছে একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে? আচ্ছা, একই টাইপসের কোশ্চেন, আগের অঙ্কটা আর এইটা একই টাইপসের কোশ্চেন। দেখো আর ছবি আঁকছি না, বলেছে যদি একটা নল একা খোলা থাকে তখন 9 ঘন্টা সময় লাগে, কিন্তু তলদেশে একটা ছিদ্র আছে, ছিদ্রটাকে আমি বি ধরে নিচ্ছি, A+B দুটোই যদি খোলা থাকে এখন বলে দিয়েছে দেখো 10 ঘন্টা সময় লাগে, মানে কত? 1 ঘন্টা বেশি সময় লাগে বলে দিয়েছে। আগেরবারে বলে দিয়েছিল 2 ঘন্টা বেশি, এইবারে একেবারে ডাইরেক্ট তোমাকে সময়টা দিয়ে দিয়েছে, আর তোমাকে যোগ করতে হচ্ছে না। এবার কী করবো আমরা? সেই প্রসেস একই, আমরা ক্যাপাসিটিটা ধরে নেবো 9 আর 10-এর লসাগু কত? 9 আর 10-এর হচ্ছে লসাগু হচ্ছে 90, তো আমরা ধরে নেবো টোটাল চৌবাচ্চাটা আর কি 90 লিটার জল ধরে। নল দ্বারা দেখো এখানে 9 মিনিট, তো না এখানেও ঘন্টা আছে, 9 ঘন্টা পূর্ণ হয় 90 লিটার, তাহলে 1 ঘন্টা কত পূর্ণ হবে? 90/9 মানে কত? 10 লিটার। আর বি নল দ্বারা দেখো 10 ঘন্টা পূর্ণ হয় 90 লিটার, তাহলে 1 ঘন্টা পূর্ণ হবে কত? 90/10 মানে কত? 9 লিটার। এবার দেখো এখান থেকে আমরা বি এর ক্যাপাসিটিটা বের করবো। বি এর ক্যাপাসিটি মানে সেই একই অঙ্ক, A+B। আমি প্রতিটা লাইন তোমার এখানে লিখছি বলে তোমরা তো লিখবে না, তার মানে 10 - 9, সরি 9 - 10, হ্যাঁ এই A+B মানে হচ্ছে 9, 9 - 10 মানে কত? -1। বি এর ক্যাপাসিটি হচ্ছে -1, মানে প্রতি ঘন্টা 1 লিটার করে জল বের হয়ে যায়। তোমার থেকে কি জানতে চেয়েছে? পুরো চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে? পুরো চৌবাচ্চাটার আয়তন আমরা কত ধরেছিলাম? 90, প্রতি ঘন্টায় বলেছে 1 লিটার করে জল বের হয়েছে, আমরা পেয়ে গেছি 1 লিটার করে জল বের হয়েছে, তাহলে 90 লিটার জল বেরোতে কত সময় লাগবে? 90 ঘন্টা সময় লাগবে, 90 আওয়ার্স, এটাই অ্যান্সার। তেরোর প্রশ্নটা বলেছে একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টা পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2.1 ঘন্টা সময় লাগে, ছিদ্র দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে? এইটা একই টাইপসের অঙ্ক, এখানে দেখো খালি দ্বিতীয়বারের টাইমটা তোমাকে ফ্র্যাকশানে দিয়ে দিয়েছে, একদম সহজ অঙ্ক। দেখো প্রথমবারে যেটা দিয়ে ভর্তি হচ্ছে সেটাকে আমরা ধরে নিচ্ছি মানে একটা প্রথমবারে নলটা দিয়ে ধরে নিচ্ছি 2 ঘন্টা পূর্ণ হয়, আবার ওই ছিদ্রটাকে আমি ধরে নিচ্ছি বি, মানে A+B দ্বারা এখানে কি বলেছে? 2.1/3, 2.1/3, এটাকে তোমরা ফ্র্যাকশানে নিয়ে চলে যাও, এটাকে মানে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও, 2 3 2 6, 1 7, মানে কত হয়ে যাবে? 7/3, 7/3, হ্যাঁ এইটা নিয়ে চলে যাও। এবার প্রসেস সেই একই, আমাকে টোটাল চৌবাচ্চাটার ক্যাপাসিটি ধরে নিতে হবে, তার জন্য আমরা কী করবো বলো তো? এই দুটো লসাগু করবো, এই ভগ্নাংশের লসাগু বলে তোমরা ভুলে গেছো। আচ্ছা তুমি করেছো, আচ্ছা খুবই ভালো, হ্যাঁ 14 লসাগু। দেখো 2 আর 7/3 লসাগু করলে কি হবে? আচ্ছা ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে নিয়ম কি বলো তো? কি? আচ্ছা ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ মনে আছে, এই তো ভগ্নাংশের ক্ষেত্রে এই 2-এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, আর এটা তো 7/3 ভগ্নাংশই আছে। তো এখানে দেখো এই 2 আর 7-এর আমরা কি করব? লসাগু করব। ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে নিয়ম বা গসাগুর ক্ষেত্রে নিয়ম, ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমাদের লসাগু বা গসাগু যেটাই করতে বলুক না কেন, যেটা করতে বলবে উপরের সংখ্যাগুলোর আমরা সেটা করব। মানে এটা যেহেতু লসাগু করতে হবে তাহলে 7 আর 2-এর আমরা লসাগু করব। 7 আর 2-এর লসাগু কত? 7 আর 2-এর লসাগু হচ্ছে 14, আর নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদের আমরা গসাগু করব। হ্যাঁ যেটা করতে বলবে ওপরেরগুলো সেটা করব, নিচেরটা তার ঠিক উল্টোটা করব। মানে দেখো 7 আর, এটা যেহেতু লসাগু করতে হবে, 7 আর 2-এর লসাগু করেছি কত? 14, আর নিচেরগুলো মানে 3 আর 1-এর আমরা কী করব? গসাগু করব। 3 আর 1-এর গসাগু কত? 1 হবে। মানে আলটিমেটলি 2 আর 7/3 এদের হচ্ছে তোমার লসাগু কত হচ্ছে? 14, মানে এখানে আমরা কত লিখব? 14 লিখব। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আমরা কত লিখে নেব? 14। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার তো? ওকে। এবার দেখো দ্বারা এখানে ঘন্টা বলেছি তো, হ্যাঁ 2 ঘন্টায় পূর্ণ হয় 14 লিটার, তাহলে 1 ঘন্টায় কত পূর্ণ হবে? 14/2 মানে কত? 7 লিটার। আচ্ছা আর বি নল দ্বারা দেখো 7/3 ঘন্টায় পূর্ণ হয় 14 লিটার, তাহলে 1 ঘন্টায় কত পূর্ণ হবে? দেখো 7/3 ঘন্টায় পূর্ণ হয় কত? 14 লিটার, সেই প্রসেস একই কিন্তু, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে 14/7/3। এবার এই 3টা কী হয় বলো তো? উপরে উঠে যাবে তো, 14 × 3/7 এইরকম হবে তো ক্যালকুলেশন করলে, হ্যাঁ এটা তো উপরে উঠে যাবে। তো এটা যদি কাটাকুটি করো দেখো 7 × 2 = 14 মানে কত? 3 × 2 = 6, মানে এই দুটো নল যদি একসাথে খোলা থাকে দেখো ট্যাঙ্কটা আর কি প্রতি আর কি ঘন্টায়, তো হ্যাঁ প্রতি ঘন্টায় 6 লিটার করে জল ভরতে পারে। ক্লিয়ার এটা? হ্যাঁ একই কোশ্চেন, জাস্ট এটা খালি ফ্র্যাকশানে দিয়েছে, এটা WBCS 2013 না 16-তে কি কোনো একটা সালে এসেছিল এই কোশ্চেনটা, এটা ভালো কোশ্চেন, জাস্ট কিছু নেই অঙ্কটা, জাস্ট একটু ফ্র্যাকশানে দিয়ে তোমাদের বোকা বানিয়েছে।
ক্লিয়ার এই পর্যন্ত? এবার সেই একই প্রসেস, এখান থেকে তোমাকে বি এর এফিসিয়েন্সি বের করতে হবে। বি এর এফিসিয়েন্সি মানে কি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি থেকে তোমরা এ এর এফিসিয়েন্সিটা বিয়োগ দিয়ে দাও। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 6, এর থেকে বি এ এর এফিসিয়েন্সি কত 7 বিয়োগ দিয়ে দাও, কত পাবে -1। বি এর এফিসিয়েন্সি তো -1 হবেই, তার কারণ কি বলো তো, বি দিয়ে তো জল বের হয়ে যাচ্ছে। আমি বি যেটা ধরেছিলাম এটাতে তো জল বের হয়ে যাচ্ছে ট্যাঙ্ক থেকে। তো দেখো টোটাল ট্যাঙ্কে কত 14 লিটার জল ধরে। বি নল দ্বারা বা বি ছিদ্র দ্বারা প্রতি ঘন্টা 1 লিটার করে জল বের হয়ে যায়, তাহলে 14 লিটার জল বেরোতে কত সময় লাগবে, 14/1 মানে কত, 14 ঘন্টা সময় লাগবে। ব্যাস এটাই অ্যান্সার। 14 প্রশ্নটা বলেছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবে, এই অঙ্কটা দেখো আর 10 মিনিটে জলপূর্ণ হবে, আর পরের অঙ্কটা বলবো তখন করার সময় ওখানে একটু ভাষার গণ্ডগোল আছে। আচ্ছা দেখো, দুটো নল, একটা নল ধরে নিচ্ছি এ, বলেছে প্রথম নলটা দ্বারা চৌবাচ্চা পূর্ণ করতে কতক্ষণ লাগবে, 20 মিনিট। দ্বিতীয় নলটা ধরে নিচ্ছি বি, এটা দিয়ে বলে দিয়েছে যে 30 মিনিটে চৌবাচ্চাটা জলপূর্ণ হবে। তো আমরা কি করব, চৌবাচ্চাটার আয়তন ধরে নেব, 20 আর 30-এর লসাগু কত, 20 আর 30-এর লসাগু 60, ধরে নেব চৌবাচ্চাতে টোটাল আর কি 60 লিটার জল ধরে। এবার এ নল দ্বারা দেখো 20 মিনিটে ভর্তি হয়, মিনিট বলেছে তো, হ্যাঁ 20 মিনিটে ভর্তি হয় 60 লিটার, তাহলে 1 মিনিটে কত ভর্তি হবে, 60/20 মানে 3 লিটার। বি নল দ্বারা দেখো 30 মিনিটে ভর্তি হয় 60 লিটার, তাহলে 1 মিনিটে ভর্তি হবে কত, 60/30 মানে কত, 2 লিটার। এবার কি বলেছে দেখো, দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটা বন্ধ করা হবে। দেখো দুটো নলকে প্রথমবারে একসঙ্গে খোলা হয়েছে, এ আর বি দুটো নলকে প্রথমবারে একসঙ্গে খোলা হয়েছে, তার কতক্ষণ পরে তারপরে কি হয়েছে, প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে প্রথম নল মানে কোনটা, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, দিয়ে কি হয়েছে, অনলি অন বি নলটাকে চালনা করা হয়েছে। বলছে যে এই বি নলটাকে চালনা করলে দেখো বলেছে আর 10 মিনিটে চৌবাচ্চাটা জলপূর্ণ হবে। মানে এইটা কিছুক্ষণ চলেছিল, চলার কিছুক্ষণ পরে বন্ধ করা হয়েছে, লাস্টে এ নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু বি নলটা চলেছে। শুধু বি নলটা এখানে বলেছে দেখো আর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। এই কথাটার মানে হচ্ছে এই বি নলটা লাস্টে একা হচ্ছে কত মিনিট চলেছে, লাস্টে একা হচ্ছে 10 মিনিট চলেছে। এই কথাটা তোমাকে বলেছে, ক্লিয়ার? দেখো এখানে বলেছে আর 10 মিনিটে জলপূর্ণ হবে, মানে হচ্ছে এ নলটা বন্ধ করার পরে আর কি আর 10 মিনিট চলবে আর কি, মানে বি নলটা অনলি অন 10 মিনিট একা চলবে। ক্লিয়ার তো? ওকে। এবার দেখো বি নলটা প্রতি মিনিটে 2 লিটার করে জল ভরতে পারে, তাহলে 10 মিনিটে কত জল ভরবে, 10 মিনিটে গুণ করে দাও, মানে 20 লিটার জল ভরবে। ক্লিয়ার? টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি কত, 60 লিটার। 60 লিটারের মধ্যে লাস্ট 10 মিনিটে বি ভরেছে কত, 20 লিটার, তাহলে পড়ে আছে কত, 40 লিটার। এই 40 লিটার জলটা নিশ্চয়ই এ আর বি মিলে ভরেছিল। হ্যাঁ সেটাই হবে তো। দেখো প্রথমবারে বলেছে তোমার 8, এই এরা হচ্ছে বি নল একা হচ্ছে 10 মিনিট ভরেছে, তো বি নল প্রতি মিনিটে 2 লিটার করে ভরলে 10 মিনিটে 20 লিটার জল ভরেছে। টোটাল জল ছিল থাকার কথা 60 লিটার, তাহলে বাদ বাকি জলটা কে ভরেছে, এ আর বি মিলে ভরেছে। তো এ আর বি মিলে দেখো যদি ক্যাপাসিটিটা বের করি, এ আর বি মিলে দেখো এ হচ্ছে প্রতি মিনিটে 3 লিটার করে ভরতে পারে, বি প্রতি মিনিটে 2 লিটার করে ভরতে পারে, দুটো যোগ করে দাও 5 লিটার। এ আর বি মিলে হচ্ছে প্রতি মিনিটে 5 লিটার জল ভরে, তাহলে এই যে 40 লিটার জল এ আর বি কত লিটার কতক্ষণে ভরেছিল, 40/5 মানে 5 8 40, মানে এ আর বি হচ্ছে নলটা একত্রে আর কি 5 মিনিট 8 মিনিট চলেছিল। এখানে কি জানতে চেয়েছে দেখো, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করবে, মানে প্রথম নলটি নিশ্চয়ই 8 মিনিট পরে বন্ধ করা হয়েছিল, কেননা এই দুটো নল তো একত্রে 8 মিনিট চলেছিল। তো 8 মিনিট চলেছিল মানে নিশ্চয়ই 8 মিনিট পরে প্রথম নলটা বন্ধ করা হয়েছে, তখন শুধুমাত্র বি নলটা চলেছে, তাহলে এখানে অ্যান্সারটা কত হয়ে গেল, 8 মিনিট। এটাই অ্যান্সার। 15 প্রশ্নটা বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। এই অঙ্কটার আগের অঙ্কটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখো আগের অঙ্কটা বলেছিল আর 10 মিনিটে জলপূর্ণ হবে, আর এই অঙ্কটা বলেছে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে, মানে অতিরিক্ত 15 মিনিট নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু 15 মিনিট। আমি একটু করি তারপর বলছি অঙ্কটা। দেখো প্রথমবার একটা এ নল আছে, এ নল দ্বারা কতগুলো মিনিটে বলেছে, 30 মিনিটে খালি হয়। বি বলে একটা নল আছে, বলেছে 20 মিনিটে খালি হয়। তাহলে আমরা কি করব, চৌবাচ্চাটাতে কত লিটার জল ধরে সেটা আমরা বের করে নেব। 30 আর 20 লসাগু কত, 30 আর 20 লসাগু হচ্ছে 60। আমরা ধরে নেব চৌবাচ্চাতে টোটাল হচ্ছে 60 লিটার জল ধরে। তাহলে এ নলের এফিসিয়েন্সি কত, 3 × 60 মানে 2। আচ্ছা হ্যাঁ 30 × 60 2, আর এটা 3 × 60 মানে 3, মানে এ নল দ্বারা প্রতি মিনিটে 2 লিটার করে জল বের হয়ে যায়, বি নল দ্বারা প্রতি মিনিটে হচ্ছে 3 লিটার করে জল বের হয়ে যায়। এবার প্রথমবারে কি হয়েছে দেখো, দুটো নল একসাথে খুলে দেওয়া হয়েছে, এ আর বি নল প্রথমবারে একসাথে খুলে দেওয়া হয়েছে।
এবার কিছুক্ষণ পরে কি হয়েছে, খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করেছে। দ্বিতীয় নল মানে কি, বি নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু এ নলটা চলেছে। এইটা বলেছে কতক্ষণ পরে এইটা বন্ধ করা হয়েছে। এবার একটা জিনিস তোমাকে এখানে কি বলেছে দেখো, একটা জিনিস এখানে যেটা বলেছে সেইটা হচ্ছে যে টোটাল এই যে আগের অঙ্কটা কি বলেছিল, এই লাস্টেরটা শুধু 10 মিনিট চলেছিল, কিন্তু এখানে বলেছে টোটাল এই যে প্রসেসটা আর কি, টোটাল যে ব্যাপারটা ঘটেছে, এই টোটাল ব্যাপারটা হচ্ছে 15 মিনিট ঘটেছে। হ্যাঁ, আগেরটা শুধু লাস্টের টোকা দিয়ে দিয়েছিল, এবার কিন্তু শুধু লাস্টেরটা দেয়নি, এটা টোটালটা বলে দিয়েছে। দেখো আগের অঙ্কটা পড়ে দেখো, বলেছে আর 10 মিনিটে পূর্ণ হবে, মানে অতিরিক্ত 10 মিনিট, কিন্তু এখানে অতিরিক্ত 10 মিনিট বলেনি, আর 10 মিনিট বলেনি, বলেছে যে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। মানে এই প্রথমবারে এ বি চলেছে, তারপরে এ চলেছে, মানে টোটাল এইটা আর এইটা মিলে টোটাল হচ্ছে 15 মিনিট সময় লেগেছে। তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো এটা আমরা এক্স ধরে করতে পারি। আমরা ধরে নেব যে এ আর বি মিলে হচ্ছে এক্স মিনিট চলেছিল, এ আর বি মিলে এক্স মিনিট চলেছিল। তাহলে এ একা কত মিনিট চলেছিল বলো তো, টোটালটা তো 15 মিনিট, তাহলে এ একা চলেছিল নিশ্চয়ই 15 মাইনাস এক্স মিনিট, তাই তো। আমি ধরে নিচ্ছি এ আর বি মিলে এক্স মিনিট চলেছিল, টোটাল এখান থেকে এই পর্যন্ত টাইমটা 15 মিনিট, তাহলে এ একলা কতক্ষণ চলেছিল, মানে 15 মাইনাস এক্স। ক্লিয়ার? এইবার দেখো তাহলে এরা কি কাণ্ড ঘটিয়েছে। প্রথমবারে এ প্লাস বি মিলে এক্স মিনিট চলেছে, আচ্ছা, প্লাস এ একা 15 মাইনাস এক্স মিনিট চলেছে, এইটা হয়েছে। এইটা মানে কি বলতো, টোটাল টোটাল জলটা তো বের করেছে, টোটাল জল মানে কত, 60 লিটার, আমরা তো টোটাল জল তো 60 লিটার ধরে নিয়েছিলাম, এটাই তো হবে। দেখো এ আর বি হচ্ছে দুজন মিলে এক্স মিনিট চলেছে, এ একা হচ্ছে 15 মাইনাস এক্স মিনিট চলেছে, এই কাণ্ডটা করে কি হয়েছে, টোটাল 60 লিটার জল বের করেছে। এইটা প্লাস এইটা মানে টোটাল তো 60 লিটার জল হবে। এবার দেখো এগুলো সব এফিসিয়েন্সিগুলো বসিয়ে দাও, এ প্লাস বি মানে কত হবে, দেখো এ এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি কত 3, 2 আর 3 যোগ করো, 2 আর 3 যোগ করলে 5, মানে এটা কত হয়ে যাবে 5x। আচ্ছা, এখানে এ এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি দেখো 2, 15 মাইনাস এক্স, এইটা এটা সমান সমান 60। তাই তো। এই তো এ আর বি মিলে প্রতি মিনিটে 5 লিটার করে জল বের করে দিতে পারি, এক্স মিনিট চলেছে, তাহলে কত লিটার জল বের করেছে, 5x লিটার। আচ্ছা, এ দেখো প্রতি মিনিটে 2 লিটার জল বের করতে পারে, এ চলেছে কতক্ষণ একা 15 মাইনাস এক্স লিটার মিনিট, তার মানে 2 × 15 মাইনাস এক্স, এই টোটাল জলটা সমানই তো সেই 60 লিটার। চৌবাচ্চাটা খালি হয়ে যাচ্ছে, বলেছে 15 মিনিটে খালি হবে, মানে এইটা সমান সমান তো তোমার 60 লিটার। ক্লিয়ার তো? ওকে। এইবার এখান থেকে আমরা করে নিতে পারি, দেখো ক্যালকুলেশন করে, এইটা 5x আর এইটা কত, 15×2 = 30 মাইনাস 2x, এইটা সমান সমান 60। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এই দুটো যোগ বিয়োগ করলে কত হবে, 3x, আর এইটা 60 যেমন আছে তেমন, এই 30টা এদিকে গেলে -30 হয়ে যাবে, বিয়োগ করলে কত 30 হবে, কাটাকুটি করো, 30 একে 30, 3 10 30, মানে x সমান সমান কত পেলাম 10। এইটাই তোমার অ্যান্সার। কি বলেছে দেখো, তোমার থেকে জানতে চেয়েছে যে কতক্ষণ পরে দ্বিতীয় নলটা বন্ধ করতে হবে। তার মানে এ আর বি নল কতক্ষণ চলেছিল, এ আর বি নল 10 মিনিট চলেছিল, তার মানে 10 মিনিট পরে আর কি দ্বিতীয় নলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো 10 মিনিট পরে দ্বিতীয় নলটা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে কি এ আর বি নলটা 10 মিনিট চলেছিল, কতক্ষণ পরে বন্ধ করা হয়েছে, 10 মিনিট পরে। এটাই তোমার থেকে যদি জানতে চাইতো যে এ নলটা একা কতক্ষণ চলেছিল, তাহলে কি করতাম, 15 মাইনাস 10, মানে এ নলটা একা, তার মানে 5 মিনিট চলেছিল। এখানে যেহেতু জানতে চেয়েছে যে দ্বিতীয় নলটা কতক্ষণ পরে বন্ধ করা হয়েছিল, তার মানে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে কত, 10।